আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিভো X300 Pro। যেদিন থেকে আমাদের টিম মেম্বাররা এই ফোনটা হাতে পেয়েছে ভাই, সেদিন থেকে ওরা খালি ছবি তুলে আর তুলে। মানে ব্যাপারটা এখন এমন হয়েছে যে এতদিন ক্যামেরার সামনে আসতেও লজ্জা করতো, সেও এখন এসে বলে ভাই আমার একটা ছবি তুলে দেন তো। कौन है ये लोग? আর তুলতে চাইবেই বা না কেন? আপনারা তো সবাই জানেন যে ভিভোর এক্স সিরিজের ফোনগুলো আসলে ক্যামেরাতে কেমন হয়ে থাকে। অলরেডি মার্কেট কাঁপাচ্ছে এক কথায়। এটা তো আবার একেবারে লেটেস্ট মডেল X300 Pro। আজকে আমরা ফোনটা রিভিউ করব, তার মানে বিস্তারিত সবকিছু জানার চেষ্টা করব। তার আগে ভেরিয়েশনের ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া যাক। ভিভো বাংলাদেশে অফিসিয়ালি X300 Pro লঞ্চ করেছে একটা ভেরিয়েন্টেই 16512 GB। দাম রেখেছে 1,49,999 টাকা। কালার পাওয়া যাবে দুইটা, ডিউন ব্রাউন আর ফ্যান্টম ব্ল্যাক। আমাদের হাতে একটা ফ্যান্টম ব্ল্যাক কালারটি। ফোনটির সাথে টেলিফটো এক্সটেন্ডার কিট নেওয়ারও অপশন রয়েছে, যার জন্য আপনাকে পে করতে হবে 28,999 টাকা। এবং এই কিটের ভিতরে আপনি পেয়ে যাবেন একটি লেন্স সেট আর একটা হ্যান্ডেল সেট। X300 Pro এর কিন্তু প্রি অর্ডার শুরু হয়েছে 6 ডিসেম্বর থেকে, চলবে 12 ডিসেম্বর পর্যন্ত, আর সেল স্টার্ট হচ্ছে 13 ডিসেম্বর থেকে। এই পিরিয়ডের ভিতরে যারা ফোনটা পারচেজ করবেন তাদের জন্য আবার একটা স্পেশাল অফার রয়েছে। সেটা হলো ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি রিরো ব্র্যান্ডের স্ক্রিন প্রোটেক্টর আর ভিভোর TWS বক্স কন্টেন্টে। ফোনটির সাথে রয়েছে একটি সফট সিলিকন কেস, এটা বেশ স্লিম, ফোনের সাথে লাগানোর পরে অত বেশি মোটাসোটা মনে হয় না। আরও রয়েছে একটি 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ এবং টাইপ A to C কেবল। শুরু করা যাক বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে। আমি জানি আপনারা ক্যামেরা পার্টের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, ক্যামেরা পার্টে আমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করবো, আপনার কোনো প্রশ্ন থাকবে না, তবে ধাপে ধাপে এগোনো যাক। সো ফোনটা হাতে নিলে প্রথমত বেশ ছোটোখাটো মনে হয়, কম্প্যাক্ট ডিজাইনের একটা ফোন। 6.78 ইঞ্চের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে আর থিকনেস 7.99 mm, মানে খুব একটা মোটাসোটা ডিভাইস না ফ্ল্যাগশিপ হিসাবে। ওইটা রয়েছে 226 গ্রাম। ফ্রন্ট পার্টটা কিছুটা হেভি মনে হয়, কারণ হলো বড় সড়ো ক্যামেরা বাম, বুঝতেই পারছেন। তবে এখানে একটা ফ্যাক্ট রয়েছে, আমার হাতটা ছোট, সেই তুলনায় আমি যখন ফোনটা হাতে ধরে রাখছি বেশ অংশ সময় এই যে আঙুলটা, এটা কিন্তু ক্যামেরা বাম্পের নিচে থাকে। আমি যদি একটু কমফোর্টেবল ভাবে ধরতে চাই তাহলে ক্যামেরা বাম্পের উপরে আঙুলটা উঠে যাচ্ছে। যার হাত বড় তার উঠবে একেবারে স্বাভাবিক। যে কারণে এই যে গ্লাসটা উপরে দেওয়া হয়েছে, সবগুলা লেন্সকে কিন্তু একটা মাত্র গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। তখন এই গ্লাসের উপরে আঙুল আসার কারণে আঙুলের ছাপটা বেশ ভালো পরিমাণে পড়ে যাচ্ছে। তাই প্রতিবার আপনি যখন ছবি তুলতে চাইবেন আপনাকে এই জায়গাটা ক্লিন করার প্রয়োজন হবে। বডিতে IP68 and 69 এর রেটিং রয়েছে। স্ক্রিনে আর্মর গ্লাস প্রোটেকশন, রেয়ারেও গ্লাস দেওয়া হয়েছে। বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের। রাইটে ভলিউম রকার্স অ্যান্ড পাওয়ার বাটন উপরের দিকেই আছে কিছুটা। আমি যখন এক হাত দিয়ে ফোনটা ব্যবহার করব, ভলিউম কম বেশি করব, তখন কিন্তু ওই ক্যামেরা গ্লাসের উপরে হাতটা পড়ে যাচ্ছে। এই ফোনটা সাইজ একটু ছোটখাটো হওয়ার পিছনে কারণ কিন্তু এর ডিসপ্লে সাইজ। 6.78 ইঞ্চের LTPO 120 Hz এর অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, যার বেজেল এরিয়াটাও খুবই স্লিম, একেবারে নেই মনে হয়। মাত্র 1.1 mm থিকনেসের বেজেল দেওয়া হয়েছে, যেটা আবার সিমেট্রিক্যাল। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। হালকা একটু ডাস্ট বা আঙুল ভেজা থাকলেও দেখলাম কাজ করছিল। ফ্ল্যাগশিপ ফোন ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে আপনারা অলরেডি বুঝতে পারছেন, এটা নিয়ে অত বেশি বলা লাগে না। শার্পনেস ভালো, PPI ভালো, পপ আপ কালার পাওয়া যায়। ওকে, একটা বিষয় মেনশন করি, সেটা হলো এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, কোয়াড কার্ভ বা দুই পাশে কার্ভ কিন্তু না, সম্পূর্ণ ফ্ল্যাট একটা ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটা চোখের জন্য আসলে কতটা ভালো। HDR10+ ডলবি ভিশন এগুলো সবই রয়েছে। জাইজ মাস্টার কালার ডিসপ্লে, হার্ডওয়্যারের আই প্রোটেকশন থাকছে, সর্বনিম্ন অন নিট ব্রাইটনেস কমানো যায়, পাশাপাশি 2160 Hz এর PWM ডিমিংও রয়েছে। এটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে, বাট আমি আরেকটু বেশি PWM ডিমিং আশা করেছিলাম। এছাড়াও ন্যাচারাল লাইট আই কেয়ার নামে টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, যে কারণে এই ডিসপ্লে লাইটটা অনেকটা ন্যাচারাল লাইটের মতো মনে হয়। আমরা সাধারণত খোলা চোখে যেমন দেখি না, ওই রকমই ডিসপ্লেটা ফিল দিতে পারে চোখের জন্য। যে কারণে যারা লং টাইম স্মার্টফোন ব্যবহার করেন তাদের চোখের জন্য কিন্তু একটু হলেও স্বস্তির হবে এই ডিসপ্লের আলো। সব মিলে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আসলে যেমন ডিসপ্লে থাকা প্রয়োজন ঠিক সেরকমই ডিসপ্লে আছে এখানে। এই জায়গাটায় আপনাকে কোনোভাবে হতাশ করবে না। এবার আমরা তাহলে ক্যামেরা নিয়েই কথা বলি, চলেন দেখা যাক ভিভোর X300 Pro স্মার্টফোনটা ক্যামেরাতে কতটা এগিয়ে থাকলো। ফোনটার পিছনে মোট 3টা ক্যামেরা রয়েছে। প্রথমত 200 মেগাপিক্সেলের জাইজ APO টেলিফটো ক্যামেরা, যেটা 85 mm ফোকাল লেন্থের, OIS CIPA 5.5 রেটেড। 50 মেগাপিক্সেলের জাইজ গিম্বল গ্রেড মেইন ক্যামেরা রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে, যেটা লিটিয়া 8-8 মডেলের 24 mm এবং এটার OISও CIPA 5.5 রেটেড। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের জাইজ আলট্রাওয়াইড ক্যামেরা, যেখানে জেন 1 মডেলের সেন্সর ব্যবহার করা হয়েছে আর এটা 15 mm ফোকাল লেন্থের। সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল জাইজ ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা 20 mm ফোকাল লেন্থের। ইমেজ প্রসেসিং এর জন্য ফোনটায় ডেডিকেটেড দুইটা চিপ ব্যবহার করা হয়েছে, একটা প্রো ইমেজিং চিপ VS1 এন্ড আরেকটা হলো VS3+। ক্যামেরার বেসিক পার্টটা আমরা একটু দেখে আসি। প্রথমত ক্যামেরা অন করলে ফটো মোডে আমরা 0.6x এ আলট্রাওয়াইড ভিউটা পাবো, দেন
দেন অনেক্সে আসলে 24mm ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা পাবো, তারপরে 3.5x এ 85mm টেলিফটো ভিউটা পাবো। এরপরে ম্যাক্সিমাম 100x পর্যন্ত জুম করা যায়। খুব একটা ইউজেবল ফটো দেয় না, বাট অনেক বেশি এআই ইনক্লুড করে ওই জায়গাটায়, যে কারণে কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলস পাওয়া যায় অবশ্যই। ওকে, তো পোর্ট্রেট মোডের ছবির অবস্থা কেমন আমরা কয়েকটা ছবি শেয়ার করছি, অ্যান্ড ড্রাইভের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা লিঙ্ক থেকে দেখলে বোধহয় আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো এজ ডিটেক্টের বেলায় এই ফোন টপ অফ দ্য লাইন এক কথায়। চুলের প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা সেইগুলোকেও ডিটেক্ট করতে পারে। মানে আপনি একটা ছবি তুললেন যেন বোঝাই না যায় ওটা আপনি ক্যামেরা দিয়ে তুলেছেন নাকি স্মার্টফোন ব্যবহার করে তুলেছেন। ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল মনে হয়েছে, সফট মনে হচ্ছিল। ব্যাকগ্রাউন্ড বোকেও ক্রিয়েট করতে পারে খুব সুন্দরভাবে, অ্যান্ড বোকের জন্য অনেকগুলো মোড আছে, আপনি চাইলে বোকে চেঞ্জ করেও ছবি তুলতে পারবেন। যেহেতু টেলিফটোতে ডিফল্ট ফোকাল লেন্থ হচ্ছে 85mm, আমরা 135mm যখন জুমটা করছি ওটা কিন্তু ডিজিটালি হচ্ছে। এই সময়টায় লো লাইটে আসলে বা যখন আলো কমে আসে দেখা যাচ্ছিল যে কিছুটা ইমেজের ভিতরে ওই এআই দিয়ে শার্পনেস ডিটেলস বাড়ানোর প্রবণতা রয়েছে, বাট আলো ভালো থাকলেও কিন্তু খুবই সুন্দর ছবি দিতে পারছিল ডিজিটালি জুম করার পরেও। ক্যামেরার ডাইনামিক রেঞ্জ অ্যান্ড এক্সপোজার ব্যালেন্স খুবই ভালো ছিল প্রত্যেকটা ফোকাল লেন্থে, পাশাপাশি লাইটটাকেও খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। তবে হ্যাঁ, একটু পপ আপ কালার পাওয়া যায়, স্যাচুরেটেড মনে হয়। এই যে ডাইনামিক রেঞ্জের কথা বারবার কেন বলছে, একটা স্মার্টফোনের ছবি সুন্দর করে ওঠে ডাইনামিক রেঞ্জটা যখন ভালো থাকে, লাইটটাকে যখন সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে, ডিপ এরিয়াগুলোকে যখন হাইলাইট করতে পারে, শ্যাডো এরিয়াগুলোকে যখন ভালোভাবে ভিজিবল করতে পারে, তখন একটা ছবি ব্যালেন্স মনে হয়, দেখতে সুন্দর হয়, যে ব্যাপারটা কিন্তু এই স্মার্টফোনে ছিল। সামনে যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আমি ভাবছিলাম এখানে কি অনেক বেশি বিউটি ইফেক্ট অ্যাড করবে, মানে ফেসটাকে স্মুথ করে দিবে, দেখতে যেন সুন্দর লাগে বেশি। না, ন্যাচারাল লাগছিল ছবিগুলো। একটু বুস্টেড কালার পাওয়া যায়, বাট স্কিন টোন ভালো লাগছিল। একটা সুন্দর সেলফি ক্যামেরা আসলে যেটাকে বলা যায়। এক্সপোজার খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে, ওয়াশড আউট হচ্ছিল না, ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো ছিল, এখানে আবার অটো ফোকাস অপশন রয়েছে। সব মিলিয়ে গ্রেট কোয়ালিটি। 24mm ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছিল, যেটা কিনা 92 ডিগ্রি আলট্রা ওয়াইডে ছবি তুলে। ওকে, এবার কথা বলবো আমরা ভিডিও নিয়ে। এই ফোনটায় 8K 30fps পর্যন্ত ভিডিও শুট করা যায়। 4K 120fps এ আপনি ভিডিও শুট করতে পারবেন। স্লোমো 120fps এ শুট করা যায় 4K রেজলিউশনে। তারপরে 4K 120fps এ ডলবি ভিশন ভিডিও পাওয়া যাচ্ছিল। আবার 4K 120fps এ 10 বিটের লক শুটও করা যায়। পাশাপাশি পোর্ট্রেট ভিডিও শুট করা যাচ্ছিল এই প্রথম কোন স্মার্টফোনে 4K 60fps এ। ভিডিও কেমন করা যাচ্ছে বা ভিডিও কোয়ালিটি কেমন সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডলবি ভিশন দিয়ে 4K 60fps এ আমি রিয়ার ক্যামেরার ভিডিও শুট করছি। একটু লেন্স সুইচের স্মুথনেসটা আপনাদেরকে দেখাই। 0.6x, এই যে অনেক্সে আসলো, আপনারা হয়তো বুঝতে পারছেন একটা ধাক্কা লাগছে ছোট্ট করে। দেন আমি 3.5x এ যাচ্ছি, টেলিফটো 3.5x, এই যে রাইট নাও 3.5x এ আছি। ম্যাক্স জুম করা যায় 20x, ভিডিওতে 20x জুম করা যাচ্ছে। আমি অনেক্সে আসলাম, এটা আলট্রাওয়াইড। স্মুথনেস যথেষ্ট পরিমাণে আছে, হাতে নিয়ে স্টেবল ভিডিও পাওয়া যাবে, সমস্যা নেই। আমি যদি টেলিফটোতে স্মুথনেসটা দেখাই আপনাদেরকে, এই যে এই মুহূর্তে টেলিফটোতে স্মুথ ভিডিও শ্যুট হচ্ছে, আমি কিন্তু হাঁটাহাঁটি করছি, খুব একটা সমস্যা বোঝা যাচ্ছে না। আর আলট্রাওয়াইডে তো সুপার স্মুথ ভিডিও পাওয়া যাচ্ছে। আমরা এখন লগে শ্যুট করছি 4K 30fps এ, বেশ ভালোই মনে হচ্ছে। তবে এডিটিং করার পরে বোঝা যাবে আসলে এটার আউটপুট কেমন আসতে পারে। এই সাইম, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। পোর্ট্রেট ভিডিও হচ্ছে 4K 60fps এ, তবে ভিডিও শ্যুট করার সময় জুম করার কোনো অপশন নাই। ফিক্সড ফোকাল লেন্থে ভিডিও শ্যুট করতে হবে। এই মুহূর্তে আপনারা দেখে নিতে পারেন এজ ডিটেক্ট কেমন করতে পারে। আমরা যখন ম্যান চেঞ্জ করছি, একজনের ফেস থেকে আরেকজনের ফেসে নিয়ে যাচ্ছি, একটু ওয়াইড ফোকাল লেন্থে দেখায় আপনাদেরকে কেমন ব্লার হচ্ছে। ফ্রন্ট ক্যামেরাতে এই মুহূর্তে আমি 4K 60fps এ ভিডিও শ্যুট করছি। ফোকাল লেন্থটা খুব একটা ওয়াইড মনে হচ্ছে না, হাতটা যথেষ্ট ওয়াইড মানে দূরে রাখার প্রয়োজন হচ্ছে যদি আমি ভালোভাবে ফ্রেমটা নিতে চাই। তো 4K 60fps এর ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডের ভিডিও কোয়ালিটি এটা দেখে নিতে পারেন আপনারা। কিছুটা কিন্তু ডিপ শ্যাডো আমি দেখতে পাচ্ছি, এই যে দাড়ির এরিয়াগুলোকে একটু কালচে কালচে লাগছে, হালকা একটু কন্ট্রাস্টি টোন কিন্তু পাওয়া যাচ্ছে এর পোর্ট্রেট মোডের ভিডিওতে। সামনের ক্যামেরাতে ডলবি ভিশন এনেবল করে আমি ভিডিও শুট করছি। একটা ব্যাপার একটু খেয়াল করা যাচ্ছে, লাইট ফ্লিকার হচ্ছে। এটা বোঝা যাচ্ছে বেশ ফ্লিকার হচ্ছে। এটা হয়তো আপডেটের মাধ্যমে ফিক্স হয়ে যাবে, কিন্তু আগের মতো কন্ট্রাস্টি টোন কিন্তু পাওয়া যাচ্ছে না। শ্যাডো এরিয়াগুলোকে ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, হাইলাইট এরিয়াগুলোকে ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। যেমন দেখেন আমি সূর্যের একেবারে যখন বিপরীত দিকে থাকছি তখন কিন্তু আমার ফেসটা এনাফ ব্রাইট আছে। সো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও ডলবি ভিশনে?
জানাতে পারেন। যারা এই ফোনটাকে একটা কম্প্যাক্ট প্রো ক্যামেরার মতো ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত টেলিফটো এক্সটেন্ডার কিট, যেখানে গ্রিপ করার অপশন থাকবে, যেখানে কন্ট্রোল থাকবে, ক্যামেরা কন্ট্রোল অ্যান্ড পাশাপাশি লেন্সও থাকবে। তাহলে চলেন জাইসের এই কিটটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। এখান থেকে আমরা আমাদের টেলিফটো ক্যামেরাটাকে 2.35x এ জুম এক্সটেন্ড করতে পারবো, মানে তখন ফোকাল লেন্থটা চলে যাবে 200 mm। সুবিধা হলো এত বেশি জুম করার পরেও ন্যাচারাল বোকে পাওয়া যাবে। বেস 200 mm ফোকাল লেন্থ, এটাকে আবার ম্যাক্স নিয়ে যাওয়া সম্ভব হবে 5400 mm ফোকাল লেন্থে। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, অনেক দূরের জিনিসপত্রের ছবি তুলেন অ্যান্ড যারা জুম করতে পছন্দ করেন তাদের জন্যই মূলত এই এক্সটেন্ডার কিট। কিটটা লাগানোর পরে আমরা যে জায়গাটায় গ্রিপ করব ওই জায়গাটায় আবার আপনি ক্যামেরার অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, যেমন জুম কন্ট্রোল করা যাচ্ছিল অ্যান্ড এক্সপোজার অ্যাডজাস্টমেন্টও করা যায়। পাশাপাশি ভিডিও রেকর্ডিং এর জন্য আলাদা বাটন দেওয়া হয়েছে, ছবি তোলার জন্য শাটার বাটনও রয়েছে। এবার আমরা এর ক্যামেরা অ্যাপের বেশ কিছু অপশন নিয়ে কথা বলবো। প্রথমত মাল্টিফোকাল এইচডি পোর্ট্রেট। তো পোর্ট্রেট মোডে আসার পরে আপনাকে রেজলিউশন অপশনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে 50 মেগাপিক্সেল হাই রেজলিউশন মোডটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনি যে ফোকাল লেন্থেই ছবি তুলেন না কেন সেগুলো সব 50 মেগাপিক্সেলের ছবি উঠবে, যে কারণে রেজলিউশন খুব বেশি ভালো থাকবে, শার্পনেস ডিটেলস অনেক বেশি ভালো পাওয়া যাবে। এরপরে রয়েছে এআই স্টোরি বোর্ড। আপনি কোন একটা ফ্রেমের ছবি তুলবেন সেখানে 3টা আলাদা আলাদা বা 2টা আলাদা আলাদা ফ্রেম পেয়ে যাবেন, ওইটা ক্যামেরা থেকে অটোমেটিক করে দিবে। তারপর থাকছে এআই স্ন্যাপশট। এই জায়গাটায় আপনি ম্যাক্সিমাম 20x পর্যন্ত জুম করে স্ন্যাপশট তুলতে পারবেন। ফোনটাতে স্টেজ মুড 2.0 দেওয়া হয়েছে। কোথাও যখন কোনো প্রোগ্রাম বা কনসার্ট হয় আমরা অনেক দূর থেকে ছবি তুলি বা ভিডিও করি, এই জায়গাটায় আপনি যখন মোড অপশন থেকে স্টেজ মুড সিলেক্ট করবেন 4K 60 fps এ ডলবি ভিশনে ভিডিও শুট করতে পারবেন, আরো বেটার কোয়ালিটি পাওয়া যাবে এক কথায়। পাশাপাশি আপনি যখন ভিডিও করবেন একই সাথে আপনি ছবিও তুলতে পারবেন হাই রেজলিউশনে। অ্যান্ড এই জায়গাটায় আরেকটা মুড রয়েছে, আপনি 2টা ক্যামেরা একসাথে ব্যবহার করতে পারবেন, সামনে অ্যান্ড পিছন ক্যামেরাতে একই সাথে ভিডিও শুট করতে পারবেন। এর ক্যামেরা 200 মেগাপিক্সেল মুড নিয়ে কথা বলতেই হয়। সো 200 মেগাপিক্সেল মুড অ্যান্ড নর্মাল মুডে কয়েকটা ছবির কম্পারিজন আমরা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত হাই রেজলিউশনের ছবি তোলা যাচ্ছিল। আসলে একটা রিভিউতে এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলাটা মুশকিল, মানে সম্পূর্ণ পার্টটা যদি আমি শেষ করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। সো আপনারা যদি চান এরকম যে ক্যামেরা পার্ট নিয়ে আলাদা একটা ভিডিও, তো আমি চেষ্টা করবো সেরকম একটা ভিডিও দিতে, যেখানে আমরা এর ক্যামেরা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথাবার্তা বলবো। ভিভোর এই ফোনটায় আরো একটা আকর্ষণীয় পার্ট কিন্তু অরিজিন ওএস। এতদিন আমরা ভিভোর ফোনগুলোতে সব ওই ফান টাচ ওএস দেখে দেখে অভ্যস্ত। হ্যাঁ, চাইনিজ ভার্সনগুলোতে অরিজিন ওএস দেওয়া হতো, এখন থেকে গ্লোবাল ভার্সনের সবগুলা ভিভো ফোনে কিন্তু আমরা অরিজিন ওএস আসতে দেখছি। সো হ্যাঁ, এই ফোনটাতেও অরিজিন ওএস 6 দেওয়া হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 16। আবার এখানে 5 ইয়ার্সের ওএস আপডেট অ্যান্ড 7 ইয়ার্সের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। পাশাপাশি ফোনটাতে এইচজিএস এর 5 ইয়ার্সের স্মুথ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। প্রথমত ইউআই এর ভিতরে ফ্রেশ অ্যান্ড সুপার স্মুথ মোশন ডিজাইন করা হয়েছে, দ্যাট ফিলস ন্যাচারাল। অ্যানিমেশনগুলো অনেক বেশি ফ্লুইড আগের থেকেও অ্যান্ড রিয়েলিস্টিক মুভমেন্ট পাওয়া যাচ্ছিল। আপনি এর অ্যানিমেশনগুলোর সাথে নিজেকে ফিল করতে পারবেন যেন আপনি এইরকমই চাচ্ছিলেন জিনিসটা, অনেক বেশি ফ্রেন্ডলি ফিলটা পাওয়া যায়। এভরিথিং ফাস্টার অ্যান্ড মোর রেসপন্সিভ। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে অনেক বেশি ফাস্ট মনে হয়েছে অ্যান্ড প্রত্যেকটা অপশনে ঢোকার সময় পপ আপ অ্যানিমেশনগুলোও দেখতে খুবই ভালো লাগছিল। লক স্ক্রিনের ভিতরে দেখলাম ফটোজের পাশাপাশি ভিডিওস অ্যান্ড লাইভ ফটোজও অ্যাড করা যাচ্ছিল, মানে শুধুমাত্র ছবি দিয়ে আপনি লক স্ক্রিন সেট করবেন এখন ব্যাপারটা এরকম না। ফ্লিপ কার্ডস অ্যাড করা হয়েছে, নতুন একটা অপশন। কোনো একটা ছবিকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করাইতে পারবেন। সো এই জায়গাটায় জাইরোস্কোপ ব্যবহার করে ফোনটা, জাইরোস্কোপ ব্যবহার করে মূলত লক স্ক্রিনের ফ্লিপকার্টসের এই সুন্দর ফিচারটা আনা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা যে আইল্যান্ডের ব্যাপারটা, এটা তো প্রায় সব ফোনে এখন দেখা যায়, বাট অরিজিন আইল্যান্ড জিনিসটা একটু অন্যরকম। দেখেন, আমি যখন কোনো গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে শেয়ার করতে চাইবো, ছবিগুলোর উপরে ট্যাপ করে ধরে আমি আইল্যান্ডে নিয়ে আসলেই তখন কোথায় শেয়ার করতে চাচ্ছি এখান থেকে পপ আপ হচ্ছে। এই জিনিসটা ভালো লাগছে, যতটুকু সম্ভব এটাকে ইউজেবল করা হয়েছে। ওএসের ভিতরে আরও রয়েছে ভিভোর অফিস কিট, ভিভো ওয়ার্কস্পেস অ্যান্ড নোটস, যেখান থেকে আপনি পিসির সাথে ফোনটাকে কানেক্ট করতে পারবেন। স্ক্রিন মিরর করা যাচ্ছিল, ফাইল ট্রান্সফার করা যায়, যেটা মূলত অফিস রিলেটেড কাজগুলোর জন্য অনেক বেশি হেল্প করবে। গ্যালারির ভেতরে ইমেজ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আরও বেশ কয়েকটা এআই রয়েছে। এডিট অপশনে যাওয়ার পরে আমরা এআই রিটাচ অপশন পাচ্ছি, এখান থেকে এআই ইরেজার, এআই ইউএসডি, এআই স্টোরি বোর্ড, এআই ইমেজ এক্সটেন্ডার, এরকম বেশ কিছু এআই ফিচার দেওয়া হয়েছে। ওয়েল, সব কথা তো বললাম, পারফরমেন্সে কি অবস্থা? ডায়মেনসিটির 9500 3 ন্যানোমিটার সিপিইউ ব্যবহার করা হয়েছে এখানে, যেটা আগের থেকে 32% পারফরমেন্সে ইনক্রিজ করছে। 4.2 GHz এর অক্টা কোর সিপিইউ রয়েছে, 1.7 GHz এর 12 কোরের জিপিইউ দেওয়া হয়েছে মালি G1 আলট্রা। এটা কিনা আগের থেকেও 33% পারফরমেন্স ইনক্রিজ করছে। র্যাম টাইপ রয়েছে LPDDR5X আলট্রা আর ইউএফএস ভার্সন 4.1। টেস্টগুলোর রেজাল্ট জানার আগে আমরা একটু ব্যাটারি পার্টটা শেষ করে আসি। এই ফোনটাতে 6510 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে, যেটা কিনা 4th জেনারেশনের সিলিকন অ্যানোড ব্যাটারি। 90 ওয়াটের ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জ, যেটা কিনা বক্সের সাথেই রয়েছে। পাশাপাশি 40 ওয়াটে ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জের সুবিধা রয়েছে এই
এই ফোনটাই। এফিসিয়েন্স কুলিং সিস্টেম রয়েছে ফোনটাতে। এখন চলেন আমরা পারফরমেন্স, ব্যাটারি অ্যান্ড গেমিং টেম্পারেচার এগুলোতে কেমন রেজাল্ট পেয়েছি সেটা জানা যায়। পাবজি গেম আমরা 120 FPS-এ 30 মিনিট খেলেছি, 9% ব্যাটারি ড্রপ হয়েছে। এমনই হতে দেখি সাধারণত, তবে 120 FPS-এ খেললে একটু বেশি হয়, সেখানে 9% খুবই ভালো পর্যায়ে রয়েছে। টেম্পারেচার চলে যাচ্ছিল 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, এটা স্টেবল। অ্যান্ড্রয়েড ফোনে এরকমই থাকে, আপনি যখন 120 FPS-এ গেমিং করবেন 41 থাকা মানে আমি বলবো সেফ মোডে আছে, খুবই ভালো জায়গায় আছে, কোনো সমস্যা নাই। তবে গেমিংয়ের ক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগছিল ক্যামেরা বাম্পটার জন্য, এটা তো বুঝতেই পারছেন আপনারা। তবে গেম কিন্তু খুবই ভালো খেলা যাচ্ছিল। আমরা শুধুমাত্র পাবজি না, ডেল্টা ফোর্স, সিওডি গেম, রেড রিডেমশন গেমটাও ট্রাই করেছি, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, সুযোগ হয়েছিল এই ফোনটাই খেলায়। না, রেড রিডেমশন গেমের ভিতরে আপনি অত ভালো স্মুথনেস পাবেন না, এফপিএসটা কম পাওয়া যাচ্ছিল, বাট খেলা যাচ্ছিল, ফোন খুব একটা গরম হচ্ছিল না। এরপরে আমরা ভিডিও রেকর্ডিং টেস্ট করেছি, ম্যাক্স রেজলিউশন দিয়ে ভিডিও রেকর্ডিং করলাম 8K 30 FPS-এ 30 মিনিট ভিডিও রেকর্ড করতে আমাদের ব্যাটারি ড্রপ হচ্ছে 12% অ্যান্ড ফোনটা 37 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। আমি ভাবছিলাম যে 8K-তে ভিডিও শুট করলে হয়তো বা 45 ডিগ্রি সেলসিয়াসে ধরতে পারে, বাট দেখলাম না, 42 ডিগ্রিতে সে স্টেবল থাকছিল। টেস্টের কথা না বললে নয়, আমরা Geekbench 6-এ টেস্ট করেছিলাম, সিঙ্গেল করে 3064, মাল্টি করে 8977, মানে 9000 ধরবো ভাব। স্ন্যাপড্রাগনের সাথে যদি কম্পারিজন করা হয় এই এসওসিটাকে, ভাই দুইটা এসওসি এখন যুদ্ধ চলছে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই, কেউ সিঙ্গেল করে কোনো সময় বেস্ট, কেউ আবার মাল্টি করে কোনো সময় বেস্ট। আমি জানি এই ফোন যারা নেবেন তারা পারফরমেন্সের জন্য নেবেন না, তারা মূলত ক্যামেরার জন্যই নেবেন, মেইন টার্গেট থাকবে ক্যামেরাতে, এখানে হতাশ করেনি। ভিডিও কোয়ালিটি যেমন ভালো পেয়েছি আমরা, ইমেজ কোয়ালিটিও ভালো পেয়েছি। মূলত ফটোগ্রাফি যারা করতে চান, যারা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, যারা স্ট্রিট ফটোগ্রাফি করবেন, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন, এক্সটেন্ডার কিট তো রয়েছে, সব মিলিয়ে স্মার্টফোনে এখন পর্যন্ত বেস্ট একটা কম্বো বলা যায় এটা, যেটাকে আপনি একটা প্রো কম্প্যাক্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারেন। এরপরে যদি পারফরমেন্স নিয়ে ছোট করে বলা হয় এই জায়গাটায় লাস্ট পয়েন্টে এসে, সেটা হলো ভাই ক্যামেরা ভালো তো কী হয়েছে, পারফরমেন্সে কোনো জায়গায় কিন্তু ঘাটতি নাই। এসওসি তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল, সো এখানে আপনি উড়াধুরা গেমিংও করতে পারবেন। এরকম পারফরমেন্সের অ্যান্ড ক্যামেরার একটা ফোন, ব্যাটারিটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই জায়গাটায় আমার কাছে একটু কমতি মনে হয়েছে, 6510 mAh ব্যাটারি, আমি আশা করেছিলাম 7000 mAh ব্যাটারি থাকবে। সিলিকন অ্যানোড ব্যাটারি রয়েছে, নিউ টেকনোলজি অ্যান্ড চার্জিং স্পিড 90 ওয়াট, এখানে কোনো সমস্যা নাই, বাট ব্যাটারিটা আমার মতে 7000 mAh থাকলে বোধহয় ভালোই হতো। দিন শেষে অফিসিয়াল মার্কেটে এইরকম ফোনগুলো আসুক, ফ্ল্যাগশিপ ফোন আসুক, অ্যান্ড অবশ্যই হ্যাঁ রিজনেবল প্রাইসে আসুক। আপনার কাছে ভিভোর X300 Pro ফোনটা কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড নেক্সটে এই ফোন নিয়ে আরও ডেডিকেটেড ক্যামেরা সম্পর্কে একটা ভিডিও তৈরি করা যায় কিনা, আপনি চাচ্ছেন কিনা, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।